আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনার অন্তরে আবু জাহেলের ভালোবাসা আছে। আবার কিছু কিছু মানুষের সেই আনন্দকে ভালো লাগে না, তাদের কলিজা ছিঁড়ে যায়। মৌলভীবাজারের মধ্যে একজন নামধারী মুহাদ্দিস তিনি বলতেছেন, ইয়া নবী সালামু আলাইকা, শুনলে নাকি কলিজায় আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলেন না। যার কলিজা ছিঁড়ে যায় আমি মনে করব তার কলিজা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানি দরকার। ঈদ মিলাদুন নবীর বিরোধিতা যারা করে তারা আজকে শেষ হওয়ার পথে, নিশ্চিহ্ন হওয়ার পথে। उनके सदक़े कुरान मिला, उनके सदक़े रहमान मिला, उनके सदक़े ईमान मिला, वो क्या है जो हमने पाया नहीं। करना सुभान अल्लाह। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় এই টাইমের মধ্যে আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই সময়টা মুমিনদের জন্য ঈদের দিন কি হতে পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? তাহলে মিলাদুন নবী আমরা বুঝতে পারলাম আমার সন্তানের খুশির চাইতো বড় খুশি মিলাদুন নবীর খুশি। ঠিক কিনা ভাইয়েরা আমার? সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। কারণ ঈদে মিলাদুন নবীর ঈদ না হলে রমজানের ঈদ পাইতাম না, কুরবানের ঈদ পাইতাম না। আরে এক শায়ের তো বলেছেন উনকে সদকে কুরআন মিলা, উনকে সদকে रहमान मिला, उनके सदके ईमान मिला, वो क्या है जो हमने पाया नहीं। करना सुभान अल्लाह। अरे एक शायर तो बोलेছেন उनके सदके कुरान मिला, उनके सदके रहमान मिला, उनके सदके ईमान मिला, वो क्या है जो हमने पाया नहीं। करना सुभान अल्लाह। আরে নবীর সদকায় তো আল্লাহকে পেয়েছি, নবীর সদকায় তো কোরআন পেয়েছি, নবীর সদকায় ঈমান পেয়েছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? যার সদকায় সকল কিছু পেয়েছি তার খুশিতে ঈদ মানাবো, না তো কার খুশিতে মানাবো? আবু জাহেলকে পাওয়ার খুশিতে ঈদ মানাবো? হতে পারে না। আমি আরেকটি বিষয় দায়িত্বহীন কণ্ঠে আজকের এই কুলাউড়া থানার অন্তর্গত 13 নং কর্মদা ইউনিয়ন বাজার আহলুস সুন্নাহ ওয়াল জামাত শাখার পক্ষ থেকে প্রতিবাদী কণ্ঠে আমি জানাতে চাই, মৌলভীবাজারের মধ্যে একজন নামধারী মুহাদ্দিস তিনি বলতেছেন, ইয়া নবী সালামু আলাইকা, শুনলে নাকি কলিজায় আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া নবী সালামু আলাইকা শুনলে কোন মুমিনের কলবে আগুন জ্বলতে পারে না। ঠিক কিনা ভাইয়ের আমার? আপনি হতে পারেন ভিন্ন মাসলাকের, সুন্দর সমালোচনা করতে পারেন, কিন্তু কোনো মুমিন, কোনো ইমানদার ব্যক্তি এটা বলতে পারে না যে নবীর সালাম শুনলে তার কলিজায় আগুন লাগে। আমরা বুঝতে পেরেছি আপনার অন্তরে হুব্বে মুস্তাফা নাই, আপনার অন্তরে ইয়াজিদের ভালোবাসা রয়েছে। ঠিক কিনা? আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনার অন্তরে আবু জাহেলের ভালোবাসা আছে। তাই আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা ফিতনা ফাসাদ নয়, আমরা কোনো দল বুঝি না, কি কওমি কি আলিয়া, যে কোনো দল আপনি করতে পারেন। নবীকে যদি ভালোবেসেই থাকেন, ইমানের পরিচয় যদি আপনি দিয়েই থাকেন, ঈদে মিলাদুন নবীকে আপনাকে স্বীকার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে পবিত্র ঈদ মিলাদুন নবীর খুশি উদযাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমাদের নবীর আগমনের দিবস, সেই আনন্দে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, তাই না? আবার কিছু কিছু মানুষের সেই আনন্দকে ভালো লাগে না, তাদের কলিজা ছিঁড়ে যায়। তাদের জন্য আমরা হসপিটালাইজ ব্যবস্থা করব, আমরা আহ্বান করব তারা যেন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে চিকিৎসা দেব, যে চিকিৎসার মাধ্যমে তাদের কলিজাও ঠিক থাকবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তাদের মধ্যে সৃষ্টি হবে। ঈদ মিলাদুন নবীর বিরোধিতা যারা করে তারা আজকে শেষ হওয়ার পথে, নিশ্চিহ্ন হওয়ার পথে। একদিন বাংলাদেশে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করেনওয়ালা একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সকল নবী প্রেমিকরা এক কাতারে দাঁড়াবে। মিলাদুন নবীর প্রোগ্রাম যখন শুরু হয় তখন একদল মানুষের কলিজা নাকি ছিঁড়ে যায়। যার কলিজা ছিঁড়ে যায় আমি মনে করব তার কলিজা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানি দরকার। কারণ তার কলিজায় নবীর মহব্বত নাই, তার কলিজায় নবীর আদর্শ নাই।